নিজেদের ফার্মের বেদানা। তো কেমন রেডি হয়ে গেছি আজকে বেরোনোর জন্য। কালকে তো নাইট ট্যুর ছিল, বলেছিলাম কমপ্লিমেন্টারি, তো আজকে আছে কমপ্লিমেন্টারি একটা ডে ট্রিপ আছে, যেখানে কোয়ালা বলে এরকম কিছু একটা জায়গা আছে, আমি জানি না আমি ঠিক প্রোনাউন্স করছি কিনা। তো ওখানে একটা মিউজিয়াম আছে আর একটা কেল্লা টাইপের আছে, আর তার সাথে বিচে নিয়ে যাবে। আমরা জানতাম না যেখানে এসে বিচে ঘুরবো, তো সেরকম কোনো পোশাক আনিনি, তো যা ছিল তার মধ্যে আমরা ম্যানেজ করেছি। এখন বিচে গিয়ে আজকে মোটামুটি সারাদিনটা ওখানেই কাটবে। দেখি কি হচ্ছে, আমরা নিজেও জানি না কি হবে, যা এক্সপিরিয়েন্স করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ট্রিপটাও কিন্তু এই সাদা ট্রিপের সাথে একদম কমপ্লিমেন্টারি, কালকের রাতের ট্রিপটার মতো। আজকে বেসিক্যালি আমরা দুটো জায়গায় যাব। প্রথমে কোয়ালা বলে একটা জায়গায় যাব বা কালা, আর তারপর ওখান থেকে যাব একটা বিচে। আজ আমাদের জার্নিটা শুরু হলো ডবল গেটের বাইরে থেকে। এগুলো গ্রুপ ট্রিপ হলেও এরা কিন্তু বেশ প্রিমিয়াম কারে করে ঘোরায়। দেখো আজও মার্সিডিজ আছে, ম্যাক্সিমাম দিনই মার্সিডিজ নাহলে টয়োটা ছিল, আর গাড়িগুলো কিন্তু খুব কমফোর্টেবল ছিল। আজারবাইজান হচ্ছে কিন্তু খুব ছোট্ট মতো একটা দেশ, আর একটা দেশের মধ্যেই তোমরা যদি পাহাড় ঘুরতে চাও, বিচ ঘুরতে চাও, প্লাস যদি ইউরোপিয়ান ভাইবস চাও, তাহলে আজারবাইজান হচ্ছে পারফেক্ট একটা জায়গা। আর আজারবাইজান কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি একটা জায়গা, যেখানে তোমরা অল্প খরচে ইউরোপিয়ান ভাইবস পেতে পারো। আর ইন্ডিয়ানদের জন্য তো একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। কোনো এমবাসি ভিসার দরকার নেই, কোনো এজেন্ট ছাড়াই তোমরা নিজেরাই অ্যাপ্লাই করে নিতে পারো ই ভিসার জন্য, আর সেটা 5 থেকে 7 দিনের মধ্যে তোমার ইমেলে চলে আসবে। কথা বলতে বলতে আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। গাড়িটা একটা সুপার মার্কেটের সামনে দাঁড়িয়েছে, এখানে টয়লেটও আছে, প্লাস এখানে তোমরা কিছু জিনিসপত্র কিনে নিতে পারো, এই বলেই এখানে দাঁড়ায়। মোটামুটি এখানে দেখলাম সব ট্রিপেই এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, যেখান থেকে তোমরা কিছু স্ন্যাক্স বা জল, ড্রিঙ্ক এগুলো তুলে নিতে পারো। কারণ যে জায়গায় ঘুরতে যাব সেখানে জিনিসপত্রের দাম একটু বেশি, সেটাই আমাদেরকে এখান থেকে গাইড করেছে। আমরাও তাই এখান থেকে অল্প কিছু স্ন্যাক্স আর জল তুলে নিয়েছি। কেমন দে, আমাকে একটা টেস্ট করি। Мы поднимемся, да? Да, если билет возьмете. If you need buy tickets, you will enter inside. There master class and this is castle. Tickets are only near the master class. Yeah, tickets all inside and castle. But this is from west to art museum free. I think the majority will be there. Not all. Okay. পৌঁছে গেছি আমরা কালাতে। এখানে একটা ক্যাসেল আছে, আর তার সাথে এখানে মাস্টার ক্লাস হয় ব্রেড বানানো এইসবে, সেটাও তোমরা টিকিট কেটে ব্রেড বানানো এইসব শিখতে পারো। আর তার সাথে আছে এই মিউজিয়ামটা। এই মিউজিয়ামটা হচ্ছে ওয়েস্ট টু আর্ট মিউজিয়াম। যেসব জিনিসপত্র আমরা বেসিক্যালি ফেলে দিই, সেই সব জিনিস থেকেই তৈরি করেছে এরা সুন্দর সুন্দর আর্ট, আর সেই দিয়েই এই মিউজিয়ামটাকে সাজানো হয়েছে। সব জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না, তাই এখানেও আমরা ঢোকার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। তবে এখানে এই ধরনের কোনো সমস্যা নেই, এখানে সব জায়গায় কিন্তু আমরা ফটো ভিডিও নিতে পারি। তাই তোমাদের সাথেও এই সুন্দর সুন্দর আর্টগুলো আমি তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে।
হয়তো ক্যামেরায় সবগুলো খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে প্রত্যেকটা আর্টই ছিল খুব সুন্দর। এক ঝলকে এগুলো দেখে একদমই বোঝা সম্ভব নয় যে এগুলো কোনো ওয়েস্ট আইটেম থেকে তৈরি। যেমন এই এত সুন্দর আর্টটা তৈরি করেছে স্ক্রু, নাট এসব দিয়ে, আবার এই আর্টটা তৈরি হয়েছে ফেলে দেওয়া সিগারেটের ফিল্টার থেকে। এই সামনে যে আর্ট দুটো রয়েছে, এই দুটো তৈরি হয়েছে বোতলের ঢাকনা আর প্লাস্টিক থেকে। হাতের কাজ কতটা নিখুঁত হলে এত সুন্দর আর্ট তৈরি করা সম্ভব শুধু বোতলের ঢাকনা থেকে। পার্সোনালি আমার মিউজিয়ামটা খুব ভালো লেগেছে, কারণ আমি নিজে ক্রাফটিং করতে খুব ভালোবাসি। অনেক নতুন নতুন জিনিস শিখতে পারলাম, জানতে পারলাম এই আর্ট পিসগুলো থেকে। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা বাইরেটা এবার একটু এক্সপ্লোর করছি। জায়গাটা খুবই সুন্দর, আর যেহেতু এখানে একটা দুর্গ আছে তাই এর আর্কিটেকচারটাও খুব সুন্দর, খুব ফটোজেনিক একটা জায়গা। খুব সুন্দর সুন্দর তোমরা ফটোও তুলতে পারো এখানে ঘোরার সাথে সাথে। প্রায় 1-1.5 ঘন্টা মতো আমরা এখানে কাটালাম। এবার বিচের দিকে যাব। এখানে মাস্টার ক্লাস আর দুর্গটার ভিতরে যাওয়ার জন্য টিকিট কেটে নিতে হবে। এইটাই হচ্ছে সেই দুর্গটা। আমাদের গাইডের থেকে আমরা যা জানতে পেরেছি যে দুর্গের ভিতরে সেরকম দেখার মতো কিছু নেই, তাই মেজরিটি দুর্গের ভিতরে যেতে রাজি হয়নি। আর যেহেতু এটা একটা গ্রুপ ট্রিপ, সময়ের একটা ব্যাপার আছে, তাই আমরাও আর দুর্গের ভিতরে যাইনি। তবে বাইরেটা এক্সপ্লোর করতে আমরা অনেকটা সময় লাগিয়ে দিয়েছি, আর সবাই এখন এক্সাইটেড বিচে যাওয়ার জন্য। সবাই গাড়িতে এখন ওয়েট করছে আমাদের জন্য, তাই আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি গাড়ির দিকে। এখান থেকে বিচ যাওয়ার জন্য আবার অনেকটা রাস্তায় আমাদের যেতে হবে, তাই গাড়িতে বসেই শুরু করেছি একটু খাওয়া দাওয়া। এই কুকিজটা ওর মধ্যে খুব সুন্দর খেতে ছিল। এই দিকের এরিয়াটা হচ্ছে একটু ভিলেজ সাইড, আর এইদিকে যে জিনিসটা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল সেটা হচ্ছে বেদানা গাছ, বেদানা বা আনার। আমাদের রাস্তার ধারে যেরকম তাল গাছ, খেজুর গাছ থাকে, এখানেও সেরকম রাস্তার ধারে এদিকে ওদিকে জঙ্গলের মতো হয়ে আছে বেদানা গাছ। আর প্রত্যেক গাছেই দেখছি এক গাছ করে লাল লাল বেদানা ধরে আছে, কিন্তু কাউকে সেরকম পেরে খেতে দেখলাম না। এরকম নয় যে বেদানাগুলো খেতে খারাপ তাই হয়তো খাচ্ছে না, বেদানাগুলো খেতে কিন্তু বেশ ভালো। কিন্তু এই আর কি, আমাদের মতো হয়তো অনেক বেদানা আছে তাই খায় না। যেরকম আমাদের এখানে তাল পড়ে থাকে, অনেক সময় মানুষ খায় না, পড়ে পড়ে নষ্ট হয়, হয়তো এরকমই কিছু। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা সমুদ্রের ধারে। ক্যাসপিয়ান সি কিন্তু কোনো সমুদ্র নয়, ক্যাসপিয়ান সি আসলে একটা লেক। আজারবাইজানের ব্লগগুলোতে আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে ক্যাসপিয়ান সি এর সাইজটা অ্যাকচুয়ালি এতটাই বড় যে সমুদ্রের মতো ঢেউ আসে, সেই জন্য এটাকে সমুদ্র বলা হয়।
ফাঁকা ফাঁকা, খুব সুন্দর একটা বিচ আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে চিল করার জন্য খুব সুন্দর একটা জায়গা। এগুলোর জন্য এখানে টাকা নেবে ওরা, নিজেরাই বার্গেনিং করে তোমার কমের মধ্যে একটু দিল। প্রথমে বলছিল এই টেন্টের জন্য, এই চেয়ারের জন্য, এগুলোর জন্য 20 মানা, তারপর ওরা নিজেরাই ডিসাইড করে আমার 10 মানাতে এগুলো দিয়েছে। তার সাথে এবার খাবার তোমরা যা ইচ্ছে করে নিতে পারো, ফিশ, তারপর লোকাল বিয়ার, কোক, এসব তোমরা খেতে পারো। অ্যাকচুয়ালি আজারবাইজানের মানে ক্যাপিটাল, তো মেন সিটিতে। আর এই যে কালা বলে যে জায়গাটা, এটা কালা তো নয়, কালা থেকে তো পেরিয়ে নাকি, এটা তো রায়, এটা হচ্ছে রায় বিচ। রায় বিচ, আমি তো তোকে বলছি বিচটার নাম, কিন্তু আমি জায়গাটার নাম বুঝতে চাইছি। এখানের এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগলো। মানে বাকু হচ্ছে একটা জাঁকজমক সিটি, যেটা মানে রাত্রিবেলায় খুব সুন্দর, কিন্তু আমরা এই জায়গাটা এক্সপেক্ট করিনি। আমরা ভাবিনি না যে বিচে আসবো। বিচটাও বেশ খুব সুন্দর, আর এখানে মানুষজন খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লাগলো। এটা ওদের নিজেদের ফার্মের বেদানা, তো আমাদের সবাইকে এখানে যে যে এসেছিলো সবাইকে একটা করে এটা এমনি গিফট করলো। আর সবাই খুব মানে কথা বলতে ভালোবাসে, সবার সাথে গল্প করতে খুব ভালোবাসে। খুব ভালো লাগলো এখানের লোকজনের সাথে কথা বলে। আমার ফোনটা তোর কাছে রাখি, সব নিলাম তো, ওই দেখ ওটা ফেলে দিয়ে পালাচ্ছিলি। এখন প্রায় বিকেল 5টা বাজছে। এবার আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। আমার হাসিটা দেখলেই বুঝতে পারবে এই জায়গাটা ঠিক আমি কতটা এনজয় করেছি। মাঝে মাঝে বেশি না ঘুরে বসে বসে একটু চিল করতে খুব ভালো লাগে, আর এখানে বেশ অনেকটা সময় বসে বসে চিল করলাম। খুব ভালো লাগলো এই সমুদ্রের ধারে বসে থাকতে। তবে এবার ফিরে যাওয়ার পালা, সন্ধে হয়ে আসছে, নাহলে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে। ওখান থেকে ফিরে আমরা কিছুক্ষণ রেস্ট করে এই ফাউন্টেন স্কোয়ারের দিকটা একটু ঘুরতে এসেছিলাম। এখন যাচ্ছি আমরা মশালা জাংশনে ডিনার করার জন্য। হ্যালো, সে হ্যালো। খাবার চলে এসেছে, আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। এই ভিডিওটা এইখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসতে চলেছে সাদাক ট্রিপের। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।